একজন মেডিকেল সায়েন্স বিশেষজ্ঞ বা নিউট্রিশন একটা বক্তব্য শুনেছিলাম। তিনি বলেছিলেন যে মানুষ যত বেশি চিনি জাতীয় খাবার গ্রহণ করে তার ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল কঠিন রোগের ঝুঁকিটা বেড়ে যায়। যতটুকু চিনি গ্রহণ করার কারণে রোগের ঝুঁকিটা বেড়ে যায়, তার চেয়ে বেশি মানুষ রোগের ঝুঁকি আরো বেশি বেড়ে যায় যদি মানুষ দুশ্চিন্তা করে, অর্থাৎ দুশ্চিন্তা পেরেশানি, বা আমরা ডিপ্রেসড হয়ে যাই। ডিপ্রেশনের মাধ্যমে মানুষ আরো বেশি জটিল কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এটা শোনার পরে আমার একটা কৌতূহল ছিল যে কোনো মানুষ তো ইচ্ছা করে দুশ্চিন্তাগ্রস্ত হবে না। বিভিন্ন সময় পরিবেশ পরিস্থিতি দাঁড়িয়ে যায়, ব্যক্তিগত, পারিবারিক, ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে তৈরি হয়ে যায়, যার কারণে মানুষ দুশ্চিন্তা করতে বাধ্য হয় বা আমরা বাধ্য হয়ে অনেক সময় দুশ্চিন্তা করি। তো এটার একটা সমাধান বা সলিউশন হতে পারে যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থায় যাকে রেখেছেন, যদি আমরা সার্বক্ষণিক আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে পারি, তাইলে হতে পারে দুশ্চিন্তা মুক্তির একটা স্থায়ী একটা সমাধান। নতুবা আপনি কখনো পেরেশানি করে আপনি শেষ করতে পারবেন না। প্রত্যেকটা নামাজের মধ্যে দেখেন আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করি। ইমাম সাহেব ৫ ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করেন। আমরা সুন্নত নামাজ, ব্যক্তিগত অন্যান্য নফল নামাজের সবগুলা রাকাতের মধ্যে সূরা ফাতিহা আমরা তিলাওয়াত করি। এই সূরা ফাতিহার মধ্যে কি রয়েছে? সূরা ফাতিহা শুরুই হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মাধ্যমে। অর্থাৎ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং আল্লাহর শুকরিয়া আদায়। হামদের মধ্যে এই এই উভয়টাই রয়েছে। অর্থাৎ আপনি যখন চিন্তা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে অবস্থায় রেখেছেন, যে সব নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনি মন থেকে যখন আলহামদুলিল্লাহ বলবেন, কৃতজ্ঞতা আদায় করবেন, তো অটোমেটিকলি এটা ব্রেইনের একটা ব্যায়াম হবে। আমরা শরীর সুস্থ রাখার জন্য ব্যায়াম করি না, শারীরিক পরিশ্রম করি, তো এর মাধ্যমে শরীর সুস্থ থাকে। তো ব্রেইনেরও ব্যায়াম রয়েছে, ব্রেইনেরও এক্সারসাইজ রয়েছে। তো এটা একটা ব্রেইনের ব্যায়াম হতে পারে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মন থেকে কৃতজ্ঞতা আদায় করে আলহামদুলিল্লাহ এটা বলতে পারি। আমরা অনেক সময় আলহামদুলিল্লাহর জিকির করি, কোনো আলোচনা শুরুতে আমরা আলহামদুলিল্লাহ বলি, বা আমরা শ্রোতাদের মধ্যেও আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করে থাকি জিকির হিসাবে। কিন্তু আমরা অনেক সময় মন থেকে আলহামদুলিল্লাহ অনেক সময় বলি না, বা বলার ওরকম পরিবেশ হয়ে ওঠে না। আমরা যদি মন থেকে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হয়ে আলহামদুলিল্লাহ বলি, তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাকে নিয়ামতটা বাড়িয়ে দেব। সো এটা আমরা বলতে পারি যে আমরা যত বেশি কৃতজ্ঞ থাকবো আল্লাহর প্রতি, যাকে যে অবস্থা আল্লাহ রেখেছে, যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এটা যত বেশি আমরা আলহামদুলিল্লাহ মন থেকে বলার চেষ্টা করব এবং বারবার বলবো, বারবার মুযাকারা করব, আলোচনা করব, এবং আল্লাহর প্রতি মন থেকে যত বেশি কৃতজ্ঞ হব, তত বেশি আমাদের দুশ্চিন্তা, আমাদের পেরেশানি, আমাদের কষ্ট, আমাদের হতাশা, আমাদের যন্ত্রণা, আমাদের ওইরকম সব রকম সমস্যা, এগুলো থেকে সমাধান হওয়ার একটা গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিক একটা সমাধান বা রেজাল্ট আমরা এটা বলতে পারি। এই জন্য আমি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে অনুরোধ করব, আসুন আমরা দেখা হলে পরস্পরে আমরা এই বিষয়ে চর্চা করি যে আমরা সবাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি যেন, এবং নিজেরাও আমরা যখন ব্যক্তিগত আলহামদুলিল্লাহর জিকির যখন আমরা করব, একটু মন থেকে অনুভূতি জাগ্রত করে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি, তাহলে এর মাধ্যমে আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারবো এবং মানসিকভাবে আমরা সুস্থ থাকতে পারবো। এর মাধ্যমে আমরা শারীরিক অনেক জটিল কঠিন রোগ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ নবী রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন আপনার জিকির করতে এবং আপনার শুকরিয়া আদায় করতে। তাহলে বোঝা গেল, শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর কৃতজ্ঞ হওয়ার জন্য আল্লাহর সাহায্য চাইতে হয়। এই ক্ষেত্রে যেন আমরা আল্লাহর সাহায্য প্রাপ্ত হই। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের সেই দোয়া শিক্ষা দিয়েছেন যে তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন যে আল্লাহ, আপনি আমাকে শুকরিয়া আদায় করতে অভ্যস্ত করে দিন। তো এটা আমাদের সার্বক্ষণিক প্রতিদিন লাগবে, প্রতিদিন সকাল সন্ধ্যায়, রাত্রে ঘুমানোর আগে, ঘুম থেকে জাগার পরে সার্বক্ষণিক আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, আল্লাহর সাথে কানেক্টেড থাকা এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবো যতক্ষণ পর্যন্ত মন থেকে আমরা অনেক সুখে, শান্তিতে, আরামে আমরা মানসিকভাবে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।